স্তনের আকার এবং শেপ এই টপিকটা নিয়ে আজ আমরা কথা বলবো। দেখুন, এটা এমন একটা বিষয় যেটা নিয়ে অনেকের মনেই নানা রকম প্রশ্ন বা উদ্বেগ কাজ করে। তো আজকে আমরা এর একদম গভীরে গিয়ে দেখব এর পেছনের কারণ আর সমাধানগুলো কি কি হতে পারে। আচ্ছা, স্তনের আকার বা শেপ নিয়ে কি কখনো চিন্তা হয়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর এই ভাবনাটা একদমই একা কারণ নয়, এটা আসলে অনেক নারীর জন্য খুব কমন একটা চিন্তার বিষয়। আর সবচেয়ে ভালো খবরটা হলো, যেহেতু এটা একটা স্বাভাবিক শারীরিক পরিবর্তন, তাই এর পেছনের কারণগুলো যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে কিন্তু সমাধানেরও অনেক রাস্তা খুলে যায়। চলুন এই আলোচনায় আমরা সেই কারণ এবং সমাধানগুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলি। যে কোনো সমস্যার সমাধানের আগে তো এর গোড়াটা জানা দরকার, তাই না? তো স্তনের আকারে কেন আর কিভাবে পরিবর্তন আসে, চলুন সবার আগে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন, বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই ত্বকের টানটান ভাবটা কমে আসে। আবার প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিডিংয়ের সময় হরমোনের অনেক পরিবর্তন হয়। তাছাড়াও হুট করে ওজন কমা বা বাড়া, স্মোকিংয়ের অভ্যাস, এমনকি জেনেটিক্সও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আর হ্যাঁ, ব্যায়ামের সময় সঠিক সাপোর্ট না পেলেও কিন্তু শেপে পরিবর্তন আসতে পারে। তো কারণগুলো তো বোঝা গেল, এখন প্রশ্ন হলো এর সমাধান কি? আর সমাধান খুঁজতে গেলে প্রথমেই যে বিষয়গুলো আসে তা হলো আমাদের লাইফস্টাইলে কিছু সহজ আর পজিটিভ পরিবর্তন আনা। একটা ব্যালেন্সড ডায়েট কিন্তু খুবই জরুরি। যেমন প্রোটিন আমাদের মাসল টোন করতে সাহায্য করে, আর বিভিন্ন ভিটামিন ও মিনারেলস ত্বকের স্বাস্থ্য ধরে রাখে। বিশেষ করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমরা মাছ থেকে পাই, সেটা হরমোনাল ব্যালেন্সের জন্য দারুণ কাজ করে। আর হ্যাঁ, প্রসেসড খাবার আর অতিরিক্ত লবণ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। জানেন তো, খুব ছোট ছোট কিছু অভ্যাসও কিন্তু বিশাল পরিবর্তন আনতে পারে। যেমন শরীরকে হাইড্রেটেড রাখার জন্য যথেষ্ট পরিমাণে পানি পান করা। স্মোকিং যেহেতু ত্বকের ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা নষ্ট করে দেয়, তাই এই অভ্যাসটা ছেড়ে দেওয়াটা খুব জরুরি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হলো সঠিক মাপের একটা সাপোর্টিভ ব্রা পরা, যেটা ব্রেস্টকে ঠিকঠাক সাপোর্ট দেবে, বিশেষ করে ওয়ার্কআউটের সময়। আচ্ছা, লাইফস্টাইল তো না হয় ঠিক করা গেল, এর পাশাপাশি ঘরে বসেই আর কি করা যেতে পারে? চলুন এবার কিছু ঘরোয়া ব্যায়াম আর সহজ প্রতিকার নিয়ে কথা বলা যাক। ব্যায়াম নিয়ে না একটা বেশ বড় ভুল ধারণা কিন্তু কাজ করে। অনেকেই ভাবেন যে ব্যায়াম করলে বুঝি সরাসরি স্তনের ফ্যাট কমে যায়, কিন্তু আসল সত্যিটা হলো স্তন তো আসলে ফ্যাট টিস্যু দিয়ে তৈরি, এর ভেতরে কোনো মাসল বা পেশি নেই। তাহলে ব্যায়ামটা কাজ করে কোথায়? ব্যায়ামটা কাজ করে ঠিক এর নিচে থাকা বুকের মাংসপেশি, মানে পেক্টোরাল মাসলের উপর। যখন এই মাসলগুলো শক্তিশালী হয়, তখন পুরো ব্রেস্ট এরিয়াটাই একটা ন্যাচারাল লিফট পায় আর দেখতে অনেক বেশি ফর্মড মনে হয়। ব্যাপারটা অনেকটা ভিত মজবুত করার মতো। বুকের এই পেক্টোরাল মাসলগুলোকে শক্তিশালী করার জন্য এখানে কিছু খুব এফেক্টিভ ব্যায়ামের কথা বলা হয়েছে, যেমন পুশ-আপস, চেস্ট প্রেস, ডাম্বেল ফ্লাইস বা সাঁতার। এই ব্যায়ামগুলো কিন্তু বুকের মাসল টোন করতে দারুণভাবে সাহায্য করে, যা ব্রেস্টের শেপটাকে আরও সুন্দর করে তোলে। ম্যাসাজকেও কিন্তু একটা বেশ কার্যকর উপায় হিসেবে ধরা হয়। যেমন ধরুন, অলিভ অয়েল, নারকেল তেল বা অ্যালোভেরা জেল দিয়ে যদি সার্কুলার মোশনে ম্যাসাজ করা যায়, তাহলে ওই জায়গার ব্লাড সার্কুলেশন বাড়ে আর স্কিন টোন ও ইমপ্রুভ হয়। দিনে মাত্র কয়েক মিনিটের জন্য এই অভ্যাসটা করে দেখা যেতে পারে। ব্যায়াম আর ম্যাসাজ তো গেল, এছাড়াও আরও কিছু ঘরোয়া টোটকার কথা বেশ শোনা যায়। চলুন সেগুলোতেও একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। এখানে কিছু ঘরোয়া প্যাক আর পানীয়র কথা বলা হচ্ছে, যেগুলো বেশ জনপ্রিয়। যেমন বলা হয় যে মেথি বীজের পেস্ট নাকি ত্বককে ফার্ম করতে সাহায্য করে, আবার আদা চা বা গ্রিন টি মেটাবলিজম বাড়ায়। এমনকি আইস ম্যাসাজও নাকি ওই জায়গার মাসল টাইট করতে সাহায্য করে। এগুলো সবই কিন্তু বেশ প্রচলিত কিছু ঘরোয়া প্রতিকার। বেশ, তো ঘরোয়া উপায়গুলো তো আমরা জানলাম, কিন্তু এর বাইরেও মডার্ন সায়েন্সে কিন্তু সার্জারি ছাড়াই কিছু অ্যাডভান্সড সমাধান আছে। যারা আরও দীর্ঘস্থায়ী বা চোখে পড়ার মতো ফলাফল চান, তাদের জন্য এই অপশনগুলো ভাবা যেতে পারে। যেমনটা বিশেষজ্ঞরা বলেন, যদি দীর্ঘস্থায়ী রেজাল্ট দরকার হয়, তাহলে এই আধুনিক নন সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো বেশ কাজের হতে পারে। চলুন দেখি কি অপশন আমাদের হাতে আছে। এই টেবিলে দেখুন, বিভিন্ন ট্রিটমেন্টের মূল লক্ষ্যগুলো খুব পরিষ্কার করে দেওয়া আছে। যেমন মাইক্রো নিডলিং উইথ আরএফ, এটার প্রধান কাজ হলো স্কিন টাইট করা। আবার ভ্যাকিউম উইথ আরএফ লিফটিং আর ফার্মিংয়ের জন্য ব্যবহার হয়। আর থ্রেড লিফটিংয়ের মাধ্যমে কোলাজেন বুস্ট করে একটা ইনস্ট্যান্ট লিফট পাওয়া যায়। কোনটার জন্য কেমন সেশন লাগতে পারে সেটারও একটা সাধারণ ধারণা এখানে দেওয়া আছে। এতক্ষণ ধরে তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। চলুন এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার এক ঝলকে দেখে নিই। আমরা কিন্তু মূলত 4টে আলাদা আলাদা পথের কথা আলোচনা করেছি। একটা হলো স্বাস্থ্যকর লাইফস্টাইল, এরপর টার্গেটেড ব্যায়াম,
তারপর কিছু ঘরোয়া প্রতিকার, আর সব শেষে আধুনিক নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো এর কোনো একটা ম্যাজিক সলিউশন নেই। সবচেয়ে ভালো ফল পেতে হলে একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ নিতে হবে, মানে জীবনযাত্রা, ব্যায়াম আর অন্যান্য প্রতিকার সবকিছুর একটা মেলবন্ধন ঘটাতে হবে। আর দিনের শেষে সবচেয়ে বড় লক্ষ্য হলো নিজের সুস্বাস্থ্য আর আত্মবিশ্বাস। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের আলোচনা থেকে তো অনেকগুলো পথের কথা জানা গেল। এখন শুধু ভেবে দেখার পালা, কার প্রয়োজন আর পরিস্থিতি